ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বিএনপি, জামায়াত ইসলামী সহ 12টি দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। করি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি আমার কাছে জানতে চেয়েছিলেন, আসলে দেখুন, ইসির কিন্তু সকল আয়োজন একটি সুষ্ঠু নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেন সুষ্ঠু নির্বাচন হয়, একটি অংশগ্রহণ এবং গ্রহণযোগ্য সকলের কাছে একটি নির্বাচন উপহার দিতে পারেন নির্বাচন কমিশন। সেই লক্ষ্যকে কেন্দ্র করেই কিন্তু নির্বাচন কমিশন তারা এগিয়ে যাচ্ছে এবং সকল ধরনের প্রস্তুতি নিচ্ছেন এই নির্বাচনকে ঘিরে। আসলে প্রায় 4টি ধাপেই তারা সংলাপ শুরু করেছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম সুশীল সমাজ বিভিন্ন অংশীজন, বিভিন্ন সুধীজনের সাথে মতামত নিয়েছেন এবং একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব তা নির্বাচন কমিশন কিন্তু ইনশিওর করতে চেয়েছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি শেষ ধাপে এসে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কিন্তু নির্বাচন কমিশন তারা তাদের সংলাপ চালিয়ে যাচ্ছে। গত 3 দিন আগেও কিন্তু বৃহস্পতিবার, রোববার এবং সোমবার কিন্তু সংলাপ ছিল। আজকে কিন্তু শেষ দিন, অর্থাৎ চতুর্থ দিন আজকে সংলাপের। আজকে সকালে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণ আগে থেকে আসা শুরু করেছে জামায়াত ইসলামী সহ একটি প্রতিনিধি দল, সেই সাথে আসবে এনসিপি সহ আরো 12টি রাজনৈতিক দল, এবং বিকেলে যে দুপুরের পরে, অর্থাৎ দুপুরের পরে যে সংলাপটি চলবে তখন কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল আসবে বলে আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশন সূত্রে জানতে পেরেছি। তো আসলে মূলত আজকের যে ব্যাপারটি আছে, যে সংলাপ তারা শুরু করছেন, সংলাপটি RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের যে সুষ্ঠু নির্বাচনে করণীয়, তারা যেহেতু এখন পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ থেকে শুরু করে যে সকল কার্যক্রম ছিল একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, সেই সকল কার্যক্রমই কিন্তু তারা চলমান রেখেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ হয়েছে, তারপরে শুরু হয়েছে প্রবাসী ভোটারদের নিয়ে কিন্তু কালকে একটি অ্যাপের উদ্বোধন করেছে নির্বাচন কমিশন। সেই সাথে আমরা আরো কিছু বিষয় আমরা ইতিমধ্যে আমাদের চোখে পড়েছে, সেটি হচ্ছে সীমানা নির্ধারণ নিয়েও কিন্তু তারা ইতিমধ্যে তাদের কাজ সম্পূর্ণ করেছেন। তারপরে যে বিষয়টি ছিল ভোট তালিকা কেন্দ্র তারা কিন্তু প্রকাশ করেছে, চূড়ান্ত ভোটার তালিকা কেন্দ্র প্রকাশ করেছে, ভোটার কক্ষ প্রকাশ করেছে। ইতিমধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারা কিন্তু সব ধরনের তাদের কাজ সম্পূর্ণ করেছেন। আমাদের ইসিতে আসলে দেখতে পাই যে গতানুগতিকভাবে আরো যে সকল ছোট রাজনৈতিক দলগুলো বা অনিবন্ধিত যে সকল রাজনৈতিক দলগুলো আছে, সেগুলোও কিন্তু গতানুগতিকভাবেই কিন্তু ইসিতে আসছেন এবং তারা কিন্তু সিইসির সাথে বৈঠকে বসছেন বা সচিবের সাথে বৈঠকে যাচ্ছেন। তারা কিন্তু জানতে চাচ্ছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কি কি করবে নির্বাচন কমিশন, বা একটি দেশ এবং জাতিকে যে বদ্ধপরিকর নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, সেই অঙ্গীকার নিয়েই কিন্তু আসলে মূলত নির্বাচন কমিশন এগিয়ে যাচ্ছে। তো নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত প্রথম ধাপের যে সংলাপ শুরু হবে, সেখান থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি ছিল। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও জানাতে পারবো যে আসলে যে সকল রাজনৈতিক দলের নেতারা আসছেন তারা কি বলছেন আর ইসির পক্ষ থেকে তাদেরকে কি আশ্বস্ত করছে। তো ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। নূপুর, ধন্যবাদ আপনাকে।